হযরতে মুসা বলে একজন নবী আছেন, ইনি তৃতীয় আসমানে আছেন। হযরতে মুসা কত আসমানে আছে? ঈসা আছে তৃতীয়। চতুর্থ আসমানে কি হযরতে ইদ্রিস আছে। আর প্রথম আসমানে কি আছে? হযরত আদম আলাইহিস সালাতু সালাম। দ্বিতীয় আসমানে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম। এই মুসা তিনি আবেগের বেশে একদিন বললেন, তাকে জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? মুসা ছিলেন অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একজন নবী এবং অত্যন্ত কি রাগী মানুষ। তিনি বলেছিলেন খুতবার স্বরে, আমার থেকে কি বড় আলেম কেউ নয়। উত্তরটা কি আবেগের হয়েছিল না বিবেকের? বলুন। হ্যাঁ হ্যাঁ, নবীর শানের উপরে কিন্তু কথা বলা যাবে না, কিন্তু কিছুক্ষণের জন্য আবেগের। এবারে প্রশ্নটা হলো, ঠিক আছে তুমি যখন বলছো কি যে আমি সবচেয়ে কি বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি আমি, তাহলে আল্লাহ বলছে তাহলে এটা তো তার মতিভ্রম এবং তার আবেগের বেশে কথাটি হয়েছে, একটা গর্ব অহংকারের সৃষ্টি হয়েছে। হযরতে মুসাকে বলে দেওয়া হলো, এ মুসা তুই সবচেয়ে বড় জ্ঞানী বা বড় আলেম তুই নস, তোর থেকে বড় জ্ঞানী বা আলেম আমি পৃথিবীর মাটিতে সৃষ্টি করেছি। কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার কোন স্থলে তার স্থান নেই। কোথায় আছে? জলের ভিতরে। তোর বেশি আলোচনা করার বেশি দরকার নাই। বেশি যদি আলোচনা করেন, আপনারা বেশি শুনেন, তাহলে বেশি দিন বাঁচবেন না, লাভ দিতে হবে না। কলসি ভরে যাও অতটুকু দাও, কলসি উমড়ে কোনো লাভ নেই, ওই জলখানি কোনো কাজে আসে না। আমারও ঠিক সেরকম, অতটুকু পর্যন্ত যদি থাকে তাহলে আমারও কিছু লাভ হবে, আবার কিছু সোনাপুরের লোককে গিয়ে শোনায়। মা বোনেরা আছে, ওরাকে কিছু শ্রোতার বক্তার মধ্যে ঢুকেলি, এটা তো পুরুষের কথা হলো। মা বোন আছে না পালিয়ে গেছে, নিশ্চয় তাদেরকে খেতে দেওয়া হয়নি, তাই না? যাহো, আমি যে কথাটা বলছিলাম, আজকে আবেগ আর বিবেকের কথা বলতে গিয়ে আমরা যে পর্যায়ে বর্তমানে আজকে কাজ করছি, কথাগুলোকে পরিস্থিতি অনুসারে বিচার করে নিতে হবে। আজকে দুর্দিনের অবস্থা, সারা মুসলিম আজকে হরিশ্চন্দ্রপুর তথা পশ্চিম বাংলা, ভারতবর্ষ তথা সারা বিশ্বের মুসলিম খুব ভালো অবস্থায় নেই। এটা তো জানছেন, এটা জানছেন কি জানছেন না? যখন আমি ভালো অবস্থায় নেই, আমি নিজেও যখন ভালো অবস্থায় নেই, তখন এই মুহূর্তে বিশেষে আমার করণীয় কর্তব্য কি হবে একজন শ্রোতা হিসাবে এবং একজন কি বক্তা হিসাবে। আজকে এই জালসাতে যে পয়গামটা আমি আপনাদেরকে দিতে চাইছি, কথাগুলো ভালো করে শুনবেন এবং সেটাকে বাস্তবে রূপদান করার চেষ্টা করবেন। কি করে? আজকে আমরা আবেগের বেশে সবাই সুদ খাই, তো সুদ খায় না? সুদ খায়? কে সুদ খায় না? হাত উঠান তো। মাশাআল্লাহ, এই ছেলেটা কইছে আমি সুদ খাই না। এই তো ছোট বাচ্চা ছেলে, সংসার করেনি, কি করে ওর বাপ খাইছে কি খেয়েছে কে জানো, তাই না? ও খালি মোবাইল চালায়। আজকে সারা বিশ্বের নিজামটা হচ্ছে সুদি নিজাম, সব সুদ। আর তার সুদের বিপরীত কি আছে? একটা যাকাত আছে কিনা? যাকাত বুঝেন তো? সুদ। এই সুদি নিজামটা সারা বিশ্বের মানুষকে, এক শ্রেণীর মানুষ কে ও একেবারে 5 স্টার হোটেলে উঠিয়ে দিবে, আর এক শ্রেণীর মানুষকে সারা জীবন ওকে গরিব পায়ের নিচে থাকতে হবে। এটা হচ্ছে সুদি নিজাম, ইন্টারেস্টি নিজাম। আরেকটা রয়েছে যাকাতি নিজাম। কি নিজাম? যাকাত। এই যাকাতটা কি করে? কোন সময় মানুষ ধনী হবে, কোন সময় মানুষ গরিব হবে। সুদের ব্যাপারে কোন মানুষ কোনদিন ধনী হতে পারে না। কোন মানুষ ধনী মানুষ যদি ইচ্ছাও করে যে আমি গরিব হবো, গরিব হতে পারবে না। আর কোন গরিব মানুষ যদি ইচ্ছা করে আমি ধনী হব, ধনী হতে পারবে না। এটা হচ্ছে সুদি নিজাম। আর যাকাতের ব্যাপার কি হচ্ছে? পয়সাটা চারিদিকে সার্কুলেট করে।
এটা ক্যাপিটালিজম নয়। সাদকাত আছে, যাকাত আছে, খয়রাত আছে। এই যাকাত, সাদকাত, খয়রাত হতে হতে এটা জিনিস কোন সময় মানুষ ধনী হবে, কোন সময় মানুষ গরিব হবে, গরিব মানুষ ধনী হবে, ধনী মানুষ কি গরিব হবে। এটাই হচ্ছে কি নিজামী ব্যবস্থা। আপনাদেরকে আমি বলতে চাইছি প্রিয় ভাইরা আমার, যে যেই মানুষগুলো আজকে যারা ফকির গরিব মুসকিন ছিল, যারা হয়তো আপনাদের আমাদের বাড়ি থেকে জন পাইপ খেটেছে, তাদের অবস্থা আজকে ভালো হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? আর যারা ধনী ছিল, যাদের 50 বিঘা সম্পত্তি ছিল, এরা কিন্তু হকারে পরিণত হয়েছে, হয়নি? যারা 100 বিঘা সম্পত্তি চাষ করত, 1500 মন 1200 মন ধান ছিল, ওদেরকে খুঁজে পাওয়া যায় না, ওদেরকে টিকটি খুঁজে পাওয়া যায় না। এখন কিন্তু পাওয়া যাচ্ছে, কোথায় গেল? চলে গেল। এটা সময় আসছে কি সময় বলে দিবে। ধনমাল আপনার হলে যে আপনি কি শান্তি সহকারে থাকবেন সেটা নয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মহাবিপদ। মালটা কোন জায়গা থেকে এসেছে, সঠিক জায়গা থেকে নাকি বেঠিক জায়গা থেকে, এই কথাটাকে আমাদের স্বীকার করতে হবে। এই সুদি নিজাম আর যাকাতের নিজাম, এই ব্যাপারে কোনো আবেগ বিবেক দ্বারা কাজ নেওয়ার চেষ্টা করবেন। আবেগের ক্ষেত্রে পড়লে আপনার গেল, আর বিবেক দ্বারা গেলে আপনার শরীয়ত কি বাঁচলো, এটাই হচ্ছে কি বাস্তব। প্রিয় ভাইরা আমার, আজকে আবেগ বিবেকের ক্ষেত্রে, শ্রোতা বক্তৃতার ক্ষেত্রে এবং বক্তার ক্ষেত্রে একটা কথা আর একটা কথা বলে দিই, মাত্র দুটো কথা বলে আমার বক্তৃতা শেষ করবো। কিন্তু চলে যাবেন না, একটা একটা করে উঠে গেলে, কিন্তু আমি এখন উঠে চলে যাচ্ছি। আজকে এই ফিতনার যুগে একটা কথা বলতে কি বাধ্য হচ্ছে, যে কথাটা আজকে মা বোনেরা, আজকে যুবক যুবতীরা যে পর্যায়ে আমরা কি জীবন অতিবাহিত করছি, খুব কঠিন একটা সঙ্গীন অবস্থা। এই অবস্থার পরে পরবর্তী যে অবস্থাটা আসছে, একটা কঠিন অবস্থা আসছে। এই পৃথিবী মানুষ, এই পৃথিবী দেখবে না, এই পৃথিবীর চেহারা পুরোপুরি কিন্তু পাল্টে যাবে। পুরোপুরি কি পৃথিবী পাল্টে যাবে? কিরকম পাল্টিবে? যতগুলো আবর্জনা আমরা আছি, এই আবর্জনাটি কি শেষ হয়ে যাবে, তখন একটা মানুষ একটা নতুন কি পৃথিবী দেখবে। এই নতুন পৃথিবী তখন হবে কি ইসলামের পৃথিবী। আজকে ব্যথা বেদনা আমরা ভোগ করছি, কিন্তু এই ব্যথা বেদনা এমন একটা সময় কি ভোগ করতে করতে ইসলামে এমন একটা জায়গাতে পৌঁছাবে, তখন কাউরি কিছুর কি প্রয়োজন হবে না। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা যে ব্যথা বেদনা ভোগ করে, বিশেষ করে যখন প্রসব বেদনা হয়, বিজ্ঞানীরা বলছে যে প্রসব বেদনা অর্থাৎ দর্দে জি যাকে বলা হয়, বাচ্চা খালাসের সময় একটা মেয়ের বেদনা যদি 5টা পুরুষকে দেওয়া হতো, ওই 5টাই পুরুষই কিন্তু মারা যেত। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আপনি কি কোনোদিন সেটা ভেবেছেন না নিতে পারবেন? সেটা আমার মা বোনেরাই নেবেন। আপনি যদি আবেগে বলেন যে ব্যথা বেদনাটা আমি নিব, আপনার পক্ষে দ্যাটস ইম্পসিবল, সম্ভবপর নয়। তবু কি কোনো মেয়ে, কোনো মা বলেছে কি যে বাচ্চা আমি আর জন্ম দেব না? বলেছে কি না? এই আবেগের ক্ষেত্রে একটা কথা বলি, সূরাতুল কাহফের পাশাপাশি একটা সূরা আছে, সূরাতুল মারইয়াম। কি সূরা? মারইয়াম। সাংঘাতিক জিনিস। হযরতে মারইয়াম বলছেন নিজের কথা, যে কত প্রসব বেদনাটা। আজকে প্রসব বেদনা কি মায়েরা বুঝতে পারে না, কি করে নিচ্ছে? সিজার করে নিচ্ছে। যদি ছেলে ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মা যদি মারা যায়, হাদিসে এসেছে, সুনানের রওয়ায়াত, সে শাহাদাতের দরজা পাবে, তাই না? তার আগে সময় হয়নি, 2 দিন আগে থেকে হসপিটালাইজ, নার্সিং হবে, তার আগে কিন্তু কেটে বাচ্চাটাকে বের করে নিল। করা হয় না? এই সিজার করাতে ওই মেয়েটা আর জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, পুরুষটা তার কাছে কি পঙ্গু হয়ে গেল, ওই মেয়েটা সমাজের আর কি ব্যাকবোন হওয়ার কি সম্পর্ক? ও যেমন 2-4টা বাচ্চা দেওয়ার কি ক্ষমতা রাখে না, ও শারীরিক দিক দিয়ে তাকে আমরা কি পঙ্গু করে দিলাম। এটা হচ্ছে কি সারা বিশ্বের
একটা কি বিরাট বড় একটা কি ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রটাকে আজকে আমরা কি বর্তমানে আমাদের সমাজে কি প্রয়োগ করে নিয়েছে। আমি কোন বক্তৃতা লাগছে বলছিলাম যে আমির বাংলাদেশের একজন এই গাইনো স্পেশালিস্টের কথাটি বলেছেন যে 99টা বাচ্চা যদি ইচ্ছা করে তাহলে উইদাউট সিজারে হবে, একটাই বাচ্চা হতে পারে 1%, সেটা সিজার হতে পারে, কিন্তু সেটা আমরা বানিয়ে নিয়েছি কি কমার্শিয়াল পিরিয়ড। এটাকে তুমি করো, না হলে বাচ্চাটা রোগীটা মারা যাবে, পায় না। 7 মাস ধরে ট্রিটমেন্ট করছে, যে রোজই পোটলা পুটলি নিয়ে ঘুরছে, আর একদিন ডাক্তার বলছে অবস্থা খুব খারাপ আছে, সিজার করতে হবে। ও গেল, তাকও গেল, এখন করো। আর ধৈর্য সহ্য করার কি ক্ষমতা নেই। কত প্রসব বেদনাটা। হযরত মরিয়ম যখন বিনা বাপে জন্ম হচ্ছে, তার পেটে একটা বাচ্চা, সেটা কে? হযরত ঈসা। তার পুরুষ নেই। যখন বাচ্চাটা যখন হচ্ছে, তখন তার যে প্রসব বেদনা, মা মরিয়ম বলছে ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া। काश के मैं कि मर जाती, काश के मैं मिट्टी हो जाती, यानी मरने से पहले तो यही की बेहतर होता। যদি আমি মরে যেতাম, এতদিন বেঁচে না থাকতাম, এটাই আমার ভালো হতো। কত ব্যথা বেদনা। একটা পুরুষ নেই, আল্লাহর হুকুমে পেয়েছে বাচ্চা, আবার যে সব বেদনা, সে বেদনা তিনি সহ্য করতে পারছে না। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া, मैं इसे भुला दी जाती, আমাকে কেউ মানুষকে স্মরণ করতো না। এবারে বাচ্চা পাওয়ার পরে যার বাবা নাই, কেউ নেই, আল্লাহর হুকুমে বাচ্চা পয়দা হচ্ছে, বিনা বিবাহতে, বিনা হামবিস্ত্রিতে, বিনা দাম্পত্য জীবনে বাচ্চা তৈরি হচ্ছে, এটা আল্লাহর হুকুম। বাচ্চাটাকে পাওয়ার পরে যেই খেজুরটা আসতো, খাবারটা আসতো হঠাৎ রূপে তার কাছে, সে খাবারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মরিয়মকে টেরি নেই কেন? বাচ্চা যখন পেয়ে যায়, তখন ছেলে আর মেয়ে বা যেই বাচ্চাটাকে পেল, সে বাচ্চাটাকে পেয়ে মার হৃদয় জুড়ায় না, মা কাঁদতে থাকে, জুড়িয়ে যায়। হযরতে ঈসাকে পেয়ে মরিয়মের কিছুটা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, কিছুটা দূরত্ব হয়েছে। আর কিন্তু খাবার খেজুর আসছে না, কলা আসছে না, নাশপাতি আসছে না, এমনি খাবার চলে আসতো না। আমাদের মধ্যে একটা বেঈমান কম এই জগৎ থেকে বিদায় নিয়েছে, মুসার কম। সময় যখন আসতো, তখন আকাশ থেকে প্যাকিং করা মাংস আর ঘুঘুর মাংস, কবুতরের মাংস আর রুটি প্যাকিং করে চলে আসতো, তাই না? সময় হলে। এখন কি আসছে আকাশের দিকে, কালকে তাকাবে না, আল্লাহ তুই দিয়ে দে, দিবে না? তাহলে জালসা কেন বললাম বছরে একটা, কইছে তুমি যে কাল খেলে 7 কুইন্টাল মাংস আর কুইন্টাল ওইটি প্যাকিং করে রেখে দিতেন। আমেরিকার শিকাগো থেকে সবচেয়ে বিশ্বের সবচেয়ে রপ্তানি আমদানি কেন্দ্র, কুকুরের মাংস, শুকুরের মাংস, গরুর মাংস, সমস্ত মাংস সারা বিশ্বে কি রপ্তানি করা হয়, তাতে কুকুরেরও মাংস আছে। ভারতবর্ষের মধ্যে যারা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এখানে যা আছে, যত কুকুর শ্রীগাল, যত কুকুর আছে, শ্রীগাল আছে, কি বলছে কি যে বিড়াল আছে, যা আছে, মানে খেতে হবে। গৃহস্থলী খেয়ে নেবে, দরকার হলে আমাকে আপনাকে মেরে খেয়ে নেবে, খানা চাইবে না। তাহলে আপনারা কি দরকার খালি গরু খেয়েছেন, ফের খেতে শুরু করেন ওগুলো, না হলে কিছু করা যাবে না। মাশাআল্লাহ, এবার আল্লাহর কাছে শুকরিয়া আদা করেন যে আল্লাহ আমাকে সঠিক জিনিস বুঝার দান করেছে। বলুন আমিন। প্যাকিং করা মাংস কি আসছে মুসার যুগে? বন্ধ হয়ে গেছে। কি করে বন্ধ হলো? লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ। রে মুসা, প্রত্যেক দিন তো খালি প্যাকিং করা মাংস, রুটি আর কি মাংস খাওয়াবে, এগুলো চলবে না। কিছু মানে কিছু তো দাঁড়ি আর পটল আর পোল্লাই খাওয়াবি না, কিছু পরিবর্তন কর, খাবি তো? বন্ধ হয়ে গেল, যাও খানা উপর থেকে বন্ধ হয়ে গেল। কি করো? ওই যে টেরা কাঠটা নিয়ে নাও আর লাঙ্গল জল নিয়ে যাও, খুব চাষ করো ওখানে, কেঁকড়ি আর কি বলছে কি যে তরমুজ, আর ওখানে করে কি বলছে যে রসুন পেঁয়াজ, খুব বাঙ্গি তরায় চাষ করো আর খাও। এইটাই বোধহয় বাদিয়াকে শিখিয়ে দিয়েছে, খুব চাষ কর। আমরা বোধহয় ওরই কম ছিলাম নাকি?
আর তো কেউ চাষ করে না কি জি মরণ কয়টা করে না, কটা বল আছে? হ্যাঁ উঠে গেছে, এখন উঠে গেছে, এখন আকাশের রুটি আর মাংসের দিকে তাকিয়ে আছে, কিন্তু পাওয়া যায় না। 100 টাকা দিয়ে খেতে হবে। এবারে যখন চলে আসলো তখন কি হলো ভাই, মরিয়মকে বলছে কি না, যে খেজুরের গাছটা থেকে তোর খাবার পড়ছিল, অর্থাৎ খেজুরগুলো পাকা পাকা খেজুর পড়ে যেত, তিনি খেতেন। এবারে ছেলের প্রেমে মহব্বতে যখন হযরতে মারিয়াম নিজের প্রসব বেদনা ভুলে গেছে, ছেলের সঙ্গে প্রেম মহব্বত করতে লেগেছে, বাচ্চা শিশু, ছেলেও হাসছে, মা হাসছে, পৃথিবী হাসছে, তখন তাকে বলছে, ও মারিয়াম যাও, ওই যে খেজুরের গাছটা আছে কিনা, ওইখানে যে একটু পা দিয়ে ঠোকা দাও। খাবার আজকে এমনি আসবে না, আসবে না, একটু করে ঠোকা দাও, বেশি করে নয়, এটাই তোমার শাস্তি নাকি। এরকম করে ঠকা দিল, তারপরে ডাক্কর ডাক্কর পাকা পাকা খেজুর গুলো কি পড়তে আরম্ভ করলো, ছেলে কোলে করে আছে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, আল্লাহর সঙ্গে যখন প্রেম ভালোবাসা কিছু কমই হয়ে যায়, মধ্যখান থেকে যখন ইন্টারপ্শন হয়ে যায়, কমিউনিকেশন যখন গ্যাপ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা কমিউনিকেশনকে গ্যাপ করে দেয়। যখন তুমি প্রেমে, যখন তুমি তোমার ছেলে পেয়ে যখন এই কমিউনিকেশনে গ্যাপ হয়ে গেল, তখন আমি তোমার গ্যাপ করে দিলাম, তুমি যাও ওখানে করে একটু ঠোকা দাও, তাহলে সেখানে করে ডাক করে খেজুর গুলো পড়বে এবং তুমি সেইগুলোকে খাবে। যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, পূর্বপুরুষেরা যদি অন্যায় কাজ না করত, আকাশের সে প্যাকিং করা মাংস রুটি আজকে বন্ধ হয়ে যেত না, যেত না। আজকে আমাদের কাছে সেই জিনিসগুলো আসতে থাকতো। শুধু তাই নয়, মুসার সঙ্গে যেটা ঘটলো, মারিয়ামের সঙ্গে যেটা ঘটলো, আজকে যদি সেখান থেকে শিক্ষা না নিয়ে থাকি, মুসার সঙ্গে শিক্ষাকে নিয়ে বাস্তবে যদি রূপদান করতে না পারে, তোমার 50 বছরের জীবন, তোমার 7 বছরের জীবন, তোমার 40 বছরের জীবন, 30-25 বছরের জীবন কোথায় তুমি অতিবাহিত করলে একবার চিন্তা করেছো কি? ওরে সোনাপুরের যুবক যুবতীরা জেনে রাখুন, তুমি আজকে 50 বছর এরকম ঘুরতে ঘুরতে কি কাটিয়ে দিলে, দাড়িগুলো তুমি ছিলে ছিলে শেষ করে দিলে, আজকে তুমি এক ওয়াক্তের নামাজ পড়লে না, তার জুয়ায় তুমি মত্ত হয়ে থাকলে, স্ত্রীর তুমি খবর নিলে না, পুরুষের খবর নিলে না, ছেলে মেয়ের খবর নিলে না, আজকে তুমি যখন মরতে যাচ্ছ শূন্য হাতে তুমি চলে যাচ্ছ, এদিন তোমাকে কেউ বাঁচাবে না, বাঁচাবে না, নিজের সামগ্রী তুমি নিজেই তৈরি করে না। কোথায় গেল? পুরুষটা তাহাজ্জুদের নামাজ পড়ছে আর স্ত্রীটা জিন্স প্যান্ট পরে ঘুরছে। স্ত্রী যদি তাহাজ্জুদের নামাজ পড়ছে, পুরুষটা সারাদিন বিড়ি হুকা টানছে, আবার তার মেয়েটা জিন্স প্যান্ট পরে ভিআইপি স্টাইল বাজারে ঘুরছে। পারিবারিক সমস্যাটা দেখুন। এসব পরিবারে কোনোদিন বরকত হবে কি না? ভালো ছেলের কি আশা করা যাবে? সামঞ্জস্য কি, পারিবারিক যে সামঞ্জস্য আজকে পৃথিবীর কি মাটিতে দেখা দিয়েছে, যেটাকে কল্পনা করা যায় না। আজকে পরিবার থেকে আমি আপনি যদি কি ভাবতে না শিখি, তাহলে এটাকে কে ভাবাবে আর কোন পথে সেটাকে কে নিয়ে যাবে? প্রিয় ভাইরা আমার, এই পরিবার, এই পরিকল্পনা আজকে এত দূর পর্যন্ত আমাদেরকে কে নিয়ে চলে গেল, এত দূর পর্যন্ত কি নিয়ে চলে গেছে, কিন্তু কোন যুবক যুবতী ভাবছে না। আজকে আমি একটাই কথা আপনাদেরকে পয়গাম দিতে যাচ্ছি কি, আবেগের দেশে বক্তার শ্রোতার ক্ষেত্রে বিশেষে, এই যুগে সবচেয়ে কি বড় জেহাদ কি? কোন তরবারির জেহাদ নয়, মিসাইলের জেহাদ নয়, অ্যাটম বোমের জেহাদ নয়, অক্সিজেনের জেহাদ নয়, হাইড্রোজেন বোমের জেহাদ নেই। এই যুগে সবচেয়ে কি বড় জেহাদ হচ্ছে কি? কি করতে হবে? পড়তে হবে। কি করতে হবে? কি বলুন?
পড়তে হবে, কোরআনকে পড়তে বলি না, কোরআনটা পড়বেই আপনি, ভালো করে পড়তে হবে। না পড়লে আপনি কি ঈমান হারা হয়ে যাবেন। ঈমান হারা, আপনার ঈমান যে কোনো সময় কি কেড়ে নিতে পারে। একজন আবেদের ঈমান যে কোনো সময় কি কেড়ে নিতে পারবে। সেদিনে আমি মসজিদে বলছিলাম, কোরআনের পরিচয় করেছেন সাব্বির ভাই, বললেন এই যুগের সবচেয়ে বড় জিহাদ পড়তে হবে। কেউ কি আমরা পড়ি কি? না, আলেম কেউ পড়ি না। মাদ্রাসায় যারা পড়ে কোনোদিন পড়ে কি? ইল্লা মাশাআল্লাহ কোন শিক্ষক পড়ে, বিনা পড়াতে বিনা মোতালাতে পড়িয়ে দিই। কোন শিক্ষক স্কুল কলেজে কেউ আমরা ভালো করে পড়ি না। আমাদের ছেলেগুলোরা পড়ে না, মোবাইল ঘেটে পড়ে, গুগল সার্চ করে পড়ে। হোয়াটসঅ্যাপ একটা ইউনিভার্সিটি কলেজ, ফেসবুক একটা ইউনিভার্সিটি কলেজ। এর কতটুকু শক্তি যোগাতে পারবে? এটা তো মানুষেরই তৈরি করা। আমাকে পড়তে হবে, না পড়লে আপনার ঈমান যে কোনো সময় কি আমার কেড়ে নিতে পারে। আপনি আবেদ থেকে কি বদতার হতে পারেন। অতএব আমি আহ্বান জানাচ্ছি, কোরআনটা পড়তে কালকে থেকে শুরু করুন, যাতে আপনি পড়তে পারেন। ইউ ক্যান অনলি রিড অর রাইট। এটা পড়তে হবে আমাদের, বাস্তব এটা কথা। না হলে ঈমান আপনার কেড়ে নিতে পারে। জালসা করে কি ঈমান বাঁচা যাবে না, জালসা করে কোন মসজিদ মাদ্রাসা বাঁচা যাবে না, জালসা করে কোন ইসলামের কি বোর্ডটাকে খিদমত করা যাবে না। একটা মসজিদ তৈরি করতে গেলে কি তৈরি করতে হবে? আমি সেদিন দিল্লি জামে মসজিদে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। জামে মসজিদ আপনারা অধিকাংশ দেখেছেন দিল্লির জামে মসজিদটা 32 একর জমির উপরে, তার মানে মোটামুটি 100 বিঘা জমি। এই বান্দা করেছে ঠিক লালকেল্লার পূর্ব পশ্চিম দিকে। লালকেল্লা থেকে বাদশাহ শাহজাহান আসতেন এবং সেখানে করে কি তিনি নামাজ পড়তেন। প্রশ্ন হলো, এত বিঘা জমি বাদশাহ আজকে কি দিতে পারলেন? লালকেল্লা কি তৈরি করে দিতে পারলেন? কিন্তু কোরআনের তাবলীগের জন্য, মসজিদকে আবাদ করার জন্য কোন কি মাদ্রাসা তিনি তৈরি করে গেছেন? করে জানবে। জমিগুলোকে যদি কার্যাতকে বসত করে যেতেন, তাহলে দিল্লি জামে মসজিদের সামনে এই মিনা বাজার আজকে কি তৈরি হতো না। ফুটপাতে আজকে কি মহিলারা আজকে সেখানে ব্যবসা করত না। মসজিদকে বাঁচাতে গেলে প্রথমে মক্তবের প্রয়োজন আছে, একটা মাদ্রাসার কি প্রয়োজন আছে, শ্রীপুর মাদ্রাসার কি প্রয়োজন আছে। যদি কোরআনই পড়তে পারবে না, আমসি পড়া পড়তে পারবে না, হয়রাজ মসজিদকে বাঁচাবে কি করে? আর ঈমান কাটবে না, কাটবে কি কাটবে না? কথাটা বুঝতে পারছে না। আজকে একটা সুন্দর যদি মাদ্রাসা ইউনিভার্সিটি করে যেতেন বাদশাহ শাহজাহান, বাবর থেকে নিয়ে অরঙ্গজেব পর্যন্ত ভারতবর্ষের কি মুসলিমের এই অবস্থা হবে না? নারে তাকবীর! আজকে লালকেল্লাও মুসলিমদের দখলে নেই। কোন জিনিসে আজকে কি সমস্ত আর্কিটেকচার, সমস্ত দখল সেখান থেকে হারিয়ে গেল। কি বাঁচাবে? কিচ্ছু বাঁচাবার নেই। নিজের মসজিদ খানা বাঁচাবার চেষ্টা করুন। জাগা সেই মসজিদ, গানবাবি মসজিদ, জাগা সে কি বাবরি মসজিদ, জাগা জামে মসজিদ। যেই মসজিদ খানটাকে তৈরি করেছি, এখানটা যদি চলে যায়, এত টাকা খরচা করে, এত টাকা পরিশ্রম করে, এতদিন থেকে 1 মাস থেকে প্রচার চালিয়ে এই মসজিদ খানটাকে যদি দখল করে, হ্যাঁ দখল করে নিবে। এই মসজিদের জন্য যদি আপনি সেই খিদমত না করে থাকেন, করবে না? ওরে যুবক যুবতী জেনে রাখুন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে কি উন্নত মানের জায়গা মসজিদ, মসজিদ, মসজিদ। ওয়াহাব্বু আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো সবচেয়ে কি বাজার, বাজার, বাজার। অতএব তুমি বাজার থেকে বেঁচে থাকো, তুমি বাজারের দিকে যেও না, নিজেকে যেও না, নিজের স্ত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে বাজারে ঘুরতে তুমি অনুমতি দিও না, দিও না। শুধু তাই নয়, তাই নয়, নিজেকে তুমি বাঁচিয়ে রাখো। মসজিদে যখন আজান হবে, তুমি ওযু করে নাও, মসজিদে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সেজে যাও, ইমামতি করার জন্য কাউকে তুমি বলে দাও, মুসাল্লি হওয়ার জন্য সমস্ত মানুষকে দল বেঁধে মসজিদে তুমি নিয়ে যাও। এটাই তোমার পরিচয়, এটাই মুসলিম বলে পরিচয় হবে। নইলে কি মসজিদ তোমার বাঁচবে না। তুমি যখন বাঁচবে না, তোমার মসজিদও বাঁচবে না। অতএব মুসাল্লি রূপে তুমি এটাই পরিচয় দিয়ে দাও, দিয়ে দাও। বুঝাতে পারলাম না? বক্তৃতা আমার শেষ। মসজিদের জায়গাতে যখন ফের চলে এসেছি, সবাই এতক্ষণ পর্যন্ত আমরা কিছু দিয়েছি। মসজিদের শেষ, যার শেষ ভালো তার সব ভালো। একটা পাত লোক উঠবে না, দান দেখ আর না দেখ, কিন্তু উঠবে না। মাত্র 5 মিনিটের সহযোগ